ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। ৩২,০০০ চাকরি বাতিল মামলা এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু উঠে এসেছে। এই মামলাটি কিন্তু নিজের কাছ থেকে খারিজ করে দিলেন কলকাতা হাইকোর্টের এক বিচারপতি এবং এই মামলাটি কিন্তু উঠেছিল গতকাল অর্থাৎ ৭/৪/২০২৫ তারিখে কিন্তু মামলাটি ৮ নম্বর কোর্টের ৩ নম্বর সিরিয়ালে কিন্তু উঠেছিল এবং এই ৩২,০০০ চাকরি বাতিল মামলায় বিচারপতি কী বক্তব্য করলেন এবং কী নির্দেশ দিলেন এবং এই ৩২,০০০ চাকরি বাতিলের ভবিষ্যৎ কী রয়েছে সমস্ত বিষয় নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা থাকছে ভিডিওটিতে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বটনটিকে অন করে রাখবেন পরবর্তী এই ধরনের নোটিফিকেশন পাওয়ার জন্য। তাই যথাসময়ে এই মামলাটি গতকাল অর্থাৎ ৭/৪/২০২৫ তারিখ কিন্তু মামলাটি সৌমেন সেন এবং জাস্টিস স্মিতাদের বেঞ্চে ৮ নম্বর কোর্টে এবং ৩ নম্বর সিরিয়ালে কিন্তু মামলাটি উঠেছিল এবং কাল কিন্তু কোর্ট গ্রাউন্ড একদম জমজমাট ছিল। একদিকে যেমন চাকরি প্রার্থী এবং তাদের অ্যাডভোকেট এবং অপরদিকে কিন্তু পর্ষদের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন আইনজীবীরা কোর্ট চত্বর কিন্তু একদম জমজমাট করে রেখেছিলেন। মামলাটি শুরু হতে প্রাথমিক পর্ষদের পক্ষ থেকে দেখা যায় সুবীর সান্যাল এবং রাতুল কেশি মহাশয়কে এবং KL রাহুল মহাশয় ছিলেন। বিচারপতি সৌমেন সেন এই মামলাটির কাগজপত্র নিয়ে দেখতে শুরু করেন এবং এই মামলাটি আমরা আগেও জানি বিচারপতি সৌমেন সেন এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে কিন্তু ছিল এবং সেই সময় কিন্তু বিচারপতিদের মধ্যে দ্বন্দ্বের কারণে তিনি কিন্তু মামলাটি এর আগেও খারিজ করেছিলেন এবং এর পরে কিন্তু ২০২৫ সালে এসে আবারও কিন্তু এই সৌমেন সেনের বেঞ্চে কিন্তু মামলাটি ওনার বেঞ্চে কিন্তু ফিরে এসেছে। তাই এই দিনের শুনানির যে অর্ডার কপি সেটি কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। দেখতে পাচ্ছেন ৭/৪/২০২৫ তারিখ ৮ নম্বর কোর্টে কিন্তু এই মামলাটি কিন্তু উঠেছিল। এই অর্ডার কপিতে দেখতে পাচ্ছেন দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যান্ড অ্যানাদার ভার্সেস প্রিয়াঙ্কা নস্কর অ্যান্ড আদার্স। এই কেসটি কিন্তু এই অর্ডার কপিতে ক্যান নাম্বারগুলি কিন্তু উপরে লাইন বাই লাইন দেওয়া রয়েছে, আপনারা কিন্তু চাইলে এখান থেকে দেখে নিতে পারেন এবং এই অর্ডারে কি বলা রয়েছে সেটি কিন্তু আমরা একবার দেখে নেব। এর জন্য পেজটিকে একটু নিচের দিকে স্ক্রল করে নিচ্ছি, তাহলে কিন্তু যে অর্ডারের মেইন অংশটিতে কী লেখা আছে সেটি কিন্তু আপনাদের সামনে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন দুটি কিন্তু লেখা রয়েছে, যেখানে প্রথমে কিন্তু ডিউ টু পার্সোনাল রিজন অফ ওয়ান অফ আস সৌমেন সেন জাস্টিস দ্য ম্যাটার আর রিলিজ ফ্রম আওয়ার লিস্ট। অর্থাৎ সৌমেন সেন কিন্তু নিজের কাছ থেকে নিজের লিস্ট থেকে কিন্তু এই পার্সোনাল রিজনে কিন্তু এই মামলাটি খারিজ করে দিলেন এবং এর পরে যেটি লেখা রয়েছে লেট দিস ম্যাটার বি প্লেসড বিফোর দ্য অনারেবল দ্য চিফ জাস্টিস ফর অ্যাসাইনমেন্ট। অর্থাৎ এই মামলাটি কিন্তু নতুন করে কোন বেঞ্চে যাবে সেটি কিন্তু চিফ জাস্টিস ঠিক করে দেবেন, তারপরেই কিন্তু এর শুনানি আবার শুরু হবে। মামলাটি নতুন করে কোন বিচারপতিদ্বয়ের বেঞ্চে যাচ্ছে এবং পরবর্তী শুনানির ডেট কবে পড়ছে সমস্ত বিষয় আমাদের কিন্তু নজরে থাকবে। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে রাখবেন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়।